ঢাকার কোনো একটা হাসপাতাল, রাত ৩টে। আইসিইউর বাইরে একটা পরিবার বসে আছে। মা কাঁদছেন, ছেলে দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে বারবার ডাক্তারের দিকে তাকাচ্ছে। ভেতরে অক্সিজেন মাস্ক, মনিটরে সরু একটা লাইন, একটা মানুষ শেষ নিঃশ্বাস নেওয়ার কাছাকাছি। মনিটরের লাইন সোজা হয়ে গেল। ডাক্তার ঘড়ি দেখলেন, বললেন রাত ৩:২২, টাইম অফ ডেথ। পরিবার ভেঙে পড়ল। শোকের আওয়াজ করিডোরে ছড়িয়ে পড়ল। কিন্তু সেই ঠিক মুহূর্তে সেই ছোট্ট ঘরের মধ্যে এমন কিছু ঘটছিল যেটা সেই ডাক্তার দেখতে পাননি, যেটা পরিবার দেখতে পায়নি, যেটা শুধু আল্লাহ জানেন আর তার নবী আমাদের বলে গেছেন। প্রতি সেকেন্ডে ২ মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন ১.৫ লক্ষ। আমরা স্ক্রোল করছি, কফি খাচ্ছি, কথা বলছি, কিন্তু কোথাও না কোথাও এই মুহূর্তেও একটা পরিবার ভেঙে পড়ছে। মৃত্যুর ঠিক সেই মুহূর্তে কি হয়? বিজ্ঞান বলে হৃৎপিণ্ড থেমে যায়, মস্তিষ্কে অক্সিজেন বন্ধ হয়। কিন্তু ইসলাম বলে এটা শুধু শরীরের গল্প, রুহের গল্প সম্পূর্ণ আলাদা। আজকে সেই গল্প বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন, কোরআনে আল্লাহ সাক্ষী দিয়েছেন। প্রস্তুত থাকুন, কারণ এই ভিডিওর পরে মৃত্যুকে আগের মতো দেখবেন না। প্রতি বছর পৃথিবীতে ৫.৫ কোটি মানুষ মারা যায়, প্রতিদিন ১.৫ লক্ষ। এই সংখ্যাগুলো দেখলে মনে হয় কত বড় ব্যাপার, কিন্তু আমরা গভীরভাবে ভাবি না, কারণ মৃত্যু সবসময় অন্যের মনে হয়। আমরা হাসপাতালে যাই, মৃত মানুষ দেখি, দুঃখ পাই, তারপর বাড়ি ফিরে আসি, জীবন চলে। কিন্তু একটা সত্য আছে, সেই মানুষটাও একদিন ঠিক এমনই মনে করেছিল মৃত্যু অন্যের জন্য, আর তারপর একদিন সেটা তারও হয়ে গেল। আমরা কি আসলে জানি সেই মুহূর্তে কি ঘটে? শুধু শরীর থেমে যাওয়া, নাকি আরও কিছু? বিজ্ঞান মৃত্যুকে দেখে শরীরের চোখ দিয়ে। হৃৎপিণ্ড থেমে গেলে ক্লিনিক্যাল ডেথ, মস্তিষ্ক বন্ধ হলে ব্রেইন ডেথ। কিন্তু বিজ্ঞানের কাছে একটা প্রশ্নের উত্তর নেই, চেতনা কোথায় যায়? পৃথিবীতে ১ কোটিরও বেশি মানুষ আছেন যারা মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে এসেছেন। তাদের বলা হয় NDE বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। তারা বলেন শরীর থেকে বের হয়ে নিজেকে উপর থেকে দেখতে পেয়েছি। তারা বলেন একটা আলোর দিকে যাচ্ছিলাম। তারা বলেন এমন শান্তি অনুভব করেছি যেটা ভাষায় বলা যায় না। বিজ্ঞান এই অভিজ্ঞতা এক্সপ্লেন করতে পারেনি, কিন্তু ইসলাম পারে। কারণ ইসলাম শুরু থেকেই বলে এসেছে মৃত্যু মানে শরীর বন্ধ হওয়া, রূহ বন্ধ হওয়া না। রূহ কি? আল্লাহ কোরআনে সূরা বানী ইসরাইলে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো রূহ আমার রবের বিষয়। আল্লাহ নিজেই বলেছেন রূহ তার বিষয়। মানুষের পক্ষে সম্পূর্ণ বোঝা সম্ভব না, কিন্তু হাদিসে এসেছে রূহ আলাদা একটা সত্তা, শরীরের সাথে থাকে। শরীর মরে, রূহ মরে না, রূহকে নিয়ে যাওয়া হয়। এখন সেই মুহূর্তের বর্ণনায় আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, তোমরা কি জানো মৃত্যুর সময় কি হয়? সাহাবীরা চুপ করে থাকলেন। নবীজি বললেন, মৃত্যুর আগে আল্লাহর ফেরেশতারা আসেন ২ ধরনের। ঈমানদার মানুষের ক্ষেত্রে সাদা পোশাকের ফেরেশতারা আসেন, চেহারা সূর্যের মতো উজ্জ্বল, হাতে সাদা কাফন, বিছানার কাছে বসেন। তারপর আজরাইল আলাইহিসসালাম বলেন, হে পবিত্র আত্মা, বের হও আল্লাহর রহমতের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। আর তখন রূহ বের হয়ে আসে, যেভাবে পানির কলস থেকে পানি বের হয়, সহজে, শান্তিতে। কিন্তু পাপিষ্ঠ মানুষের ক্ষেত্রে কালো পোশাকের ফেরেশতারা আসেন, কালো পোশাকের কাফন নিয়ে। মৃত্যুর ফেরেশতা বলেন, হে অপবিত্র আত্মা,
বের হও আল্লাহর অসন্তুষ্টির দিকে। আর তখন রূহ লুকোতে চায়, শরীরের ভেতরে ঢুকে থাকতে চায়। হাদিসে এসেছে, কাঁটাওয়ালা গাছ দিয়ে ভেজা পশম যেভাবে টেনে ছেঁড়া হয়, রগ ছিঁড়ে যায়, মাংস ছিঁড়ে যায়, সেভাবে রূহ টেনে বের করা হয়। এই হাদিস সহি মুসলিমে আছে। রূহ বের হওয়ার পরে কি হয়? এখানে থেমে ভাবুন। হাসপাতালের সেই ঘরে পরিবার কাঁদছে, ডাক্তার সাদা চাদর টানছেন, নার্স কাজ করছেন, কিন্তু সেই রূহ সেখানেই আছে, সব দেখছে। হাদিসে এসেছে, মৃত মানুষ তার জন্য কাদার শব্দ শুনতে পায়। আবার অন্য বর্ণনায় এসেছে, পরিবারের মানুষ যখন ভালো বলে, মৃত মানুষ খুশি হয়। তার মানে সেই মুহূর্তে দুটো দুনিয়া একসাথে আছে। আমরা একটা দেখতে পাই, অন্যটা দেখতে পাই না। তারপর ফেরেশতারা রূহ নিয়ে রওনা দেন আসমানের দিকে। পথে যত ফেরেশতা আছেন সবাই জিজ্ঞেস করেন, এই সুন্দর রূহ কার? ফেরেশতারা নাম বলেন, দুনিয়ায় কি করেছেন বলেন। প্রথম আসমানের দরজায় পৌঁছানো হলো। দরজার রক্ষী জিজ্ঞেস করলেন, এই রূহ কে? ফেরেশতারা পরিচয় দিলেন। দরজা খুলে গেল। দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রতিটা আসমানে একই পরিচয়। প্রতিটা দরজা খুলে গেল। সেখানে আল্লাহর দরবারে রূহের আমলনামা পেশ করা হয়। এরপর বলা হয়, এই বান্দার আমলনামা ইল্লিয়িনে লেখো। ইল্লিয়িন জান্নাতের সবচেয়ে উঁচু স্তরের নথিখানা। কিন্তু পাপীর রূহ? প্রথম দরজাতেই বলা হলো, দরজা বন্ধ, এই রূহ আর উপরে যাবে না, ফেরত পাঠাও কবরের দিকে। এখন একটা কথা বলি, যেটা হয়তো অনেকে শুনেননি। মৃত্যুর সময় সেই শেষ মুহূর্তে মানুষ তার পুরো জীবন দেখতে পায়। হাদিসে এসেছে, মৃত্যু ঘনিয়ে আসলে মানুষের সামনে সব কিছু স্পষ্ট হয়ে যায়। কোথায় কতটুকু সময় দিয়েছে, কি করেছে, কাকে কষ্ট দিয়েছে, কোনটা ছেড়ে দিয়েছে। আর তখনই জান্নাত অথবা জাহান্নামের প্রথম দেখা পাওয়া যায়। আল্লাহ কোরআনে সূরা জুমারে বলেছেন, ওয়াজিআ বিন-নাবিয়্যিনা ওয়াশ-শুহাদাই। সেদিন নবীরা আসবেন, সাক্ষীরা আসবেন, প্রতিটা কাজের হিসাব হবে। কিন্তু সেই যাত্রার শুরু এই মৃত্যুর মুহূর্ত থেকেই। আমরা প্রতিদিন নিউজ ফিড স্ক্রোল করতে করতে মৃত্যুর খবর দেখি। 2 সেকেন্ড থামি, লাইক দিই হয়তো বা দিই না, তারপর পরের পোস্টে চলে যাই। কারণ মৃত্যু আমাদের কাছে অন্যের মনে হয়। কিন্তু আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়ায় বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমরা তার চেয়েও তার কাছে আছি, কিন্তু তোমরা দেখতে পাও না। মৃত্যুর সেই মুহূর্তে আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। এই কথাটা ভাবলে সব কিছু বদলে যায়। মৃত্যু কি ভয়ের? হ্যাঁ, কিন্তু কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য মৃত্যু হলো ক্লান্ত মানুষের বিশ্রামের মতো। জীবনের ক্লান্তি, কষ্ট, পরীক্ষা সব শেষ। এরপরে আসল জীবন। কিন্তু যে প্রস্তুত না, তার জন্য মৃত্যু হলো সেই মুহূর্তের শুরু, যেটার কথা সে এতদিন ভাবেনি। আপনি এই মুহূর্তে কোথায় আছেন? ঘরে, অফিসে, রাস্তায়? একটু ভাবুন, আপনার মৃত্যুর মুহূর্তে কোন ফেরেশতারা আসবেন? সাদা পোশাকের নাকি কালো পোশাকের? সেটা নির্ধারণ হচ্ছে এখন। আজকের প্রতিটা সিদ্ধান্তে, প্রতিটা নামাজে, প্রতিটা পাপে, প্রতিটা তওবায়। হাদিসে এসেছে, মানুষ যেভাবে জীবন কাটায় সেভাবেই মরে, আর যেভাবে মরে সেভাবেই উঠবে। আজকে একটাই পরিবর্তন করুন, একটাই। হয়তো সেটাই সেই সাদা পোশাকের ফেরেশতাদের নিয়ে আসার কারণ হবে। দিন চিন্তার সাথে থাকুন। চিন্তায় দিন, হৃদয়ে ঈমান।